সম্মানীয় শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত দেশের উজ্জ্বলতম ভবিষ্যৎ, সকলকে এই দিবস উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 26শে জানুয়ারি তথা ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন করার জন্য আমরা মিশন প্রাঙ্গণে সমাবেত হয়েছি। আজকে দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি ভারতবাসীর কাছে আজকের দিনটি খুব গর্বের দিন। 1950 সালের 26শে জানুয়ারি ভারত তার সংবিধান গ্রহণ করে এবং ভারত একটি সার্বভৌম গণতন্ত্র ও প্রজাতন্ত্রে পরিণত হয়। আজকের দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভারতের অর্থাৎ দেশের প্রকৃত শাসন ক্ষমতা তার শাসক শ্রেণীর হাতে নয়, বরং আমাদের অর্থাৎ সাধারণ জনগণের হাতে। আজকের দিনটি আমাদের কাছে বিশেষ স্মরণীয়। আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব সেই গণপরিষদের যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের সংবিধান রচনা হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা, ন্যায়, সাম্য এবং ভ্রাতৃত্বের অধিকার পেয়েছি। পাশাপাশি সেই মহান বীর বিপ্লবী যাদের রক্তের প্রতিদানের বদলে আমরা আজ অবাধ স্বাধীনতা ভোগ করেছি, তাদেরকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ। তার বিভিন্ন ধর্ম, সংস্কৃতি, ভাষা তার মধ্যে বৈচিত্র্য প্রদান করে। তবুও আমরা আজ ঐক্যবদ্ধ, কারণ আমরা সকলে ভারতীয়। বৈচিত্র্যের মধ্যে ঐক্যবদ্ধতা আমাদের সবচেয়ে বড় শক্তি। ভারতীয় জনগণ হিসেবে আমরা খুবই গর্বিত। এই জনগণ হওয়া শুধুমাত্র গর্বের বিষয় নয়, এটা একটি বিরাট কর্তব্য। আমরা ভারতের জনগণ, ভারতের ভবিষ্যৎ আমাদের হাতে। আমাদের চিন্তা ভাবনা, আচরণ ইত্যাদির সাহায্যে ভারতের অগ্রগতি নির্ভর করবে এবং আমরা নিশ্চয় শপথ গ্রহণ করব যে ভারত একদিন সুপ্রতিষ্ঠিত এবং বিশ্বে 1 নম্বর স্থানে অধিকার করবে। আজকের এই দিনটি লক্ষ্য করে আমরা শপথ করব যে একজন সুনাগরিক হিসেবে ভারতের সংবিধান সম্মান করা, ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলি আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব। এছাড়াও দেশপ্রেমকে আমরা হৃদয়ে জাগরণ করব এবং দেশের উন্নতির কাজ করব। এছাড়াও আমরা শপথ গ্রহণ করব যে আমরা নিশ্চয় একদিন এই একটা ভারতবর্ষ গড়ালি ন্যায়পরায়ণ, প্রতিটি স্বপ্নের মূল্য থাকবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ একসঙ্গে বলে উঠবে আমরা ভারতীয়। জয় হিন্দ, জয় ভারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।